টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনার মহাবিপদ হবে। শুধু দুনিয়াতে নয়, আখেরাতেও হবে। টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে প্রবেশ করবেন না। আপনারা অনেকেই বর্তমান সময় ফ্যাশন, মাশাআল্লাহ, মানে মোবাইলকে স্ত্রীর চাইতেও বেশি প্রাধান্য দিচ্ছেন, ঠিক কিনা? বিশেষ করে ইয়াং জেনারেশন, প্রয়োজনে জীবন দিয়ে ফেলবো কিন্তু মোবাইল লাগবে আমার, আছে না নাই? সমাজে প্রবলেমটা কিন্তু আছে। মোবাইল বর্তমান সময় খুবই প্রয়োজনীয়। ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইউর লাইফ, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিভাইস। আপনি ইউটিলাইজ করবেন, নো প্রবলেম, এটা নিয়ে আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার। বাট অবজেকশন হচ্ছে এই মোবাইল ইউজ করার ক্ষেত্রে, কখন, কোথায়, কিভাবে আমরা ইউজ করব। বর্তমান সময় যুব সমাজ নষ্ট হচ্ছে একটা বড় জায়গা, সেটা হচ্ছে মোবাইল ব্যবহারে, ঠিক কিনা? কথা তিক্ত বাট কথা বাস্তব। এখানে ইয়াং তোমরা কি যারা আছো যে মুচকি মুচকি হাসতেছে, হাসলে কাজ হবে না। এই মোবাইল তোমাকে ধীরে ধীরে জাহান্নাম পর্যন্ত কি নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক ভাইয়েরা আছে যারা মোবাইল ভালো কাজে ব্যবহার করে, মাশাআল্লাহ। এই যে আমি কথা বলি, আমার কথাগুলো তারা শেয়ার করে দেয়। এই যে মোবাইলে শেয়ার করে দেওয়া, একটা ইসলামিক কন্টেন্ট শেয়ার করে দেওয়া যে কি পরিমাণ সওয়াব কল্পনা করতে পারবে না। বিশ্বনবীর সময় কোন সুন্নাহকে তারা কিভাবে কি শেয়ার করতো। শেয়ার শব্দটা তো শিখছি মাত্র 15 বছর, তাই না? আরো কম, 10 বছরও হয়নি। শেয়ার, ভিডিও শেয়ার করা, হ্যাঁ, কন্টেন্ট শেয়ার করা। কিন্তু 1500 বছর পূর্বে বিশ্বনবীর সময় কিন্তু শেয়ার সিস্টেম ছিল। একজন সাহাবা যখনই শুনেছে বিশ্বনবী কোন একটা আমল দিয়েছে, সাথে সাথে অন্য সাহাবার কাছে শেয়ার করতেন, ঠিক কিনা? হাদিসে আছে না? আর এখন তোমরা, আমি যেটা অনুরোধ করব, মাঝে মধ্যে এই কথা কি বলে থাকি যে কোনো ভালো একটা ইসলামিক কথা তোমার যদি পছন্দ হয়, সাথে সাথে শেয়ার করবা। কি কারণে? একটা মৌলিক কারণ, তোমার একটা শেয়ারের কারণে যদি 500 লোক ওই আমলটা করে, সমপরিমাণ আমল তোমার আমল নামে আল্লাহ পাক দিয়ে দিবে, সুবহানাল্লাহ। অতএব শেয়ার করবা। তো মোবাইল ভালো কাজেও ব্যবহার করা যায়। অনেক বন্ধুরা আছে যারা মোবাইলে প্রত্যেকদিন সকালবেলা কোরআন তেলাওয়াত শুনে। অনেকে আমাকে ফোনে বলে, হুজুর যদি কোরআন তেলাওয়াত দেখে পড়ি কি মোবাইলে সওয়াব হবে কিনা? আমি বলি 100% সওয়াব হবে। মোবাইল দেখে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন 100% সওয়াব হবে। আপনারা শুনলে অবাক হবেন, পৃথিবীর একমাত্র গ্রন্থ যে গ্রন্থের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব, এই গ্রন্থের কথা শুনলেও সওয়াব, এই গ্রন্থের কথা পড়লেও সওয়াব। এমন একটা গ্রন্থ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো প্রিয় বন্ধুরা, যেটা বলছিলাম, মোবাইল ভালো কাজে ইউজ করব, ঠিক আছে। অনেকে মোবাইলের স্ক্রিনে আল্লাহু মুহাম্মদ, মক্কা মদিনার ওয়ালপেপার কি দিয়ে থাকে। তো আমার যে আজকের বিষয়টা হচ্ছে, যখনই তোমরা ওয়াশরুমে যাবে, ওই মোবাইল নিয়ে যদি প্রবেশ করো, কি কি সমস্যা হতে পারে। 1 নম্বর, মোবাইলের মধ্যে ওয়ালপেপার, সেখানে আল্লাহু মুহাম্মদ মক্কা মদিনার ছবি যদি থাকে,